বিভিন্ন আলো বিভিন্নভাবে আমাদের আনন্দ দেয়। ধরুন আপনি একটি রাত্রে একটা খড়ের চালা দেওয়া একটি মাটির বাড়িতে একটা ধিমি প্রদীপের আলোতে সময় কাটাচ্ছেন। আপনার মনের সেই স্থিরতাটা কোন লেভেলে গিয়ে দাঁড়াবে? শত কাজ, শত ভাবনা চিন্তা, শত অস্থিরতা, মনে হবে না সব দূরে চলে গেছে। মনের মধ্যে একটা স্নিগ্ধতা, একটা স্থিরতার সৃষ্টি হয়। আবার কোনো সময় এক বর্ষার রাত্রে আপনি কোনো জানলার সামনে দাঁড়িয়ে আছেন, আর সেই জানলা দিয়ে দূরের গাছপালার মনোরম দৃশ্য, বৃষ্টি পড়ার সেই আওয়াজ, সেই দৃশ্য আপনার চোখের সামনে জ্বলজ্বল করছে সামান্য একটা মোমবাতির আলোতে। দূর দূর পর্যন্ত আপনি ছোট থেকে ছোট কণা অনুভব করছেন ওই মোমবাতির ছোট শিখার আলোতে। তখন কি মনে হবে? জীবনটা কত সুন্দর। এই জীবনটাকে সুন্দরভাবে দেখার দৃষ্টিভঙ্গি আমাদের রাখা উচিত, বিভিন্ন আলো দিয়ে, বিভিন্ন রকমভাবে। আবার দেখুন, আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেট আছে, যেটা আমরা আমাদের লাইট চলে গেলে ইউজ করি, সেই আলো কিন্তু আমাদের এর থেকেও অনেক বেশি আলো দেয়, কিন্তু কোথাও সেই স্থিরতা, সেই স্নিগ্ধতা, সেই আবেগপ্রবণ মানুষটাকে খুঁজতে সাহায্য করে না, যেটা অ্যাকচুয়ালি আমার ভেতরে আছে। যেই ভালো লাগাটা, যেই ভালোবাসাটা আমরা অ্যাকচুয়ালি পুষে রেখেছি। তাহলে আলো কত রকমভাবে একটা মানুষকে হ্যাপিনেসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। খুঁজতে থাকুন, এরকম কিছু সঙ্গে যুক্ত হন যে আপনাকে নতুন কিছু আলোর সন্ধান দেবে, যে আপনাকে কিছু নতুন আলো দেখার মতন দৃষ্টিশক্তি দেবে। দৃষ্টিশক্তি নিজেকে তৈরি করে নিতে হবে। ভাবার বিষয়, ভাবনা চিন্তার বিষয় সব কিছু শিখিয়ে দেবে। অনেক মানুষ আছে, আমরা নিজেরা অনেক সময় পারি না, একটা হাত ধরলে অনেক সময় পেরে যাই। আমিও পেরেছি। আর কিছুটা বই, অনুভূতি সব কিছু কাজে লাগিয়ে অনেকটা এগিয়ে গেছি। ভাবুন, বাঁচবো কী করে, আর লাভলিভাবে বাঁচবো কী করে? আলোকে ধরে রাখুন, অন্ধকার তো এমনিই চলে আসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার। চলো কিছু এমনের সাথে, জয় হোক তোমার হাতে।